তো মার্কেটের যে সিনারিও সেখানটাতে আমি যদি বলি এই মুহূর্তে মার্কেট সিনারিও অনেকটা নেগেটিভ থেকে একটু পজিটিভ দিকে যাচ্ছে। মানে বিটকয়েন প্রায় $60,000 চলে গেছিলো, সেখান থেকে উঠতে 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 আজকে প্রায় 65,000-এর কাছাকাছি কিন্তু উঠছে। এর কারণটা কি? দেখুন, মার্কেটের মধ্যে লাস্ট মাসে যে নিউজটা ছিল যে ফেড রেট কাট আর করবে না, ইউএস ইরানের যুদ্ধ বা ইসরায়েলের সাথে যে যুদ্ধ চলছে সেরকম টাইপের নিউজ, টাকার দামটা কমে যাচ্ছিল, ডলারের বিভিন্ন রকম প্রবলেম আসছিল, নানা রকম টাইপের নিউজ। ফেডের যে রেট কাটের বিষয়টা সেটা একটা বড় বিষয় ছিল, যে ফেড রেট কাটটা যে করবে না এবছর সেটা কিন্তু কমপ্লিটলি বলে দিয়েছিল। তো এই জিনিসটা মানুষের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে, যেখানে রিটেল ইনভেস্টার ইনভেস্ট করতে ভয় পায় এবং ওয়েলসরাও কিন্তু রীতিমতন চিন্তায় পড়ে যায় যে মার্কেট কোন দিকে যাবে। সবাই তো ইনভেস্টমেন্ট করে মার্কেটে পয়সার জন্য, পয়সা ইনভেস্ট করব, প্রফিট তুলবো মার্কেট থেকে, এক্স্যাক্টলি তাই। বাট মার্কেটে যদি এই সিনারিওটা এরকম হয়ে থাকে যে কোনো কনফার্মেশন পাওয়া যাচ্ছে না, বোঝা যাচ্ছে না যে মার্কেটটা কোন দিকে যাবে, বা মার্কেটের সিনারিও ঠিক একরকম দিকে নেই, তো সেই সময় কিন্তু গোল্ড বলুন, সিলভার বলুন, সমস্ত অ্যাসেট ক্লাস বলুন, সমস্ত কিছু বিটকয়েন বলুন, সবাই কনস্ট্যান্টলি ডাউনে যায়। এবং সেটাই আমরা দেখেছি লাস্ট মাসে। বাট এই মাসে কি হলো? এই মাসে ফেডের সিপিআই ডেটা বলুন বা পিপিআই ডেটা বলুন, দুটোই এসছে। দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু পজিটিভ দেখতে পেয়েছি, পিপিআই বা সিপিআই। এবং যুদ্ধের নিউজও খুব একটা নেই। বাট যদি হিস্ট্রি দেখি তাহলে কিন্তু অগস্ট মাস ডাউন গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, অগস্ট সেপ্টেম্বর অবধি কিন্তু ডাউন গেছে, অক্টোবর নভেম্বর থেকে একটু একটু মার্কেট আবার আপ হয়েছে, এরকমও ইতিহাস দেখা গেছে। সুতরাং পজিটিভের সাথে সাথে নেগেটিভ জিনিসটাও কিন্তু ভাবতে হবে, যে আমি যদি মার্কেট নিচে যায় তাহলে কি করব। এই হলো নিউজ এই মুহূর্তে সিনারিও। যুদ্ধের নিউজ নেই, কিন্তু যুদ্ধের নিউজ যে কোনো মুহূর্তে আসতে পারে। ট্রাম্প যে কোনো মুহূর্তে ঘোষণা করতে পারে যে যুদ্ধ করবো। আপনি জানেনই যে ট্রাম্প কেমন, ট্রাম্প আসার পর থেকে যুদ্ধ বা পৃথিবীতে যে শান্তির বাতাবরণ সেটাকে নষ্ট করে দিয়েছে, এবং অদ্ভুত টাইপের একটা পরিস্থিতি হয়েছে, যেখানে এরকম টাইপের পরিস্থিতিতে কি হয়, মার্কেট বুঝতে পারে না যে মার্কেট ওপরে যাবে না নিচে যাবে। তো মার্কেটে যখন বুঝতে পারে না ওপরে যাবে নিচে যাবে, তখন বড় বড় ওয়েলস বলুন, বড় বড় ইনভেস্টাররা বলুন, তারা টাকা ইনভেস্টমেন্ট করতে মার্কেটে ভয় পায়। সাথে রিটেল ইনভেস্টারও টাকা এখানে ইনভেস্ট করতে ভয় পায়। ন্যাচারালি ওভারঅল মার্কেটে টাকার ফ্লো কম আসে এবং মার্কেট পড়ে যায়। এবং সব থেকে বড় কথা, লাস্ট সময় দেখা গেছে যে ব্ল্যাক রক মানে ইটিএফ একটা বড় রিজন ছিল যে মার্কেট $16,000 থেকে আমরা উঠেছিলাম কোথায়, $1,24,000। তো ন্যাচারালি এই যে র্যালিটা 1,20,24,000 যে র্যালিটা, এই র্যালিটা হওয়ার পেছনে সবচেয়ে বড় রিজন কি বলুন তো? বড় রিজন কিন্তু একমাত্র যদি বলি সেটা ইটিএফ, যে ব্ল্যাক রকের মতো বড় কোম্পানি আমাদের সাথে যুক্ত হয়েছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার ছিল ক্রিপ্টোর সাথে, বিটকয়েনের সাথে। কিন্তু রিসেন্টলি ব্ল্যাক রকই হয়ে গেছিল শত্রু, কারণ ব্ল্যাক রক ম্যাক্সিমাম সেল করেছে বিটকয়েনকে, প্রচুর সেল করেছে, এবং যত ওয়েলস আছে সবাই কনস্ট্যান্টলি সেল করেছে। মাইক্রো স্ট্র্যাটেজি যে বলতো একসময় যে কিডনি বেচে দেও কিন্তু বিটকয়েনকে বেচো না, সেও কিন্তু বিটকয়েনকে সেল করেছে। সুতরাং মার্কেটের সিনারিওকে কিন্তু নেগেটিভ করা হয়েছে, নেগেটিভ করা হয়েছে, দুটো বলতে পারেন। আমি তো মনে করি নেগেটিভ করা হয়, কারণ মার্কেটকে নিচে না ফেললে মার্কেটকে উপরে কি করে যাবে, আর ওয়েলসটা কখনো ওপরে কিনবে না, ওয়েলস সবসময় নিচেই ফেলবে। তো মাইক্রো স্ট্র্যাটেজিও যেরকম বলেছিল যে আমি সেল করব না, কিন্তু সেল করেছে। অ্যাকচুয়ালি আগেও হয়তো সেল করেছে, যখন যে যেটা কেনে তখন সে সেটা বিক্রি করে, আমি যেটা আগেও বলেছি। এবার বক্তব্য হচ্ছে যে আমি কি করব একটা ইনভেস্টার হিসেবে। দেখুন, সবার আগে মাথায় রাখতে হবে যে ইনভেস্টার হিসেবে আমাকে মাথায় রাখতে হবে, আমাকে আমাকে 4-5 ভাবে করতে হবে। একটা শর্ট টার্ম, একটা লং টার্ম, একটা মিড টার্ম। আমাকে 4-5 রকমভাবে পোর্টফোলিওকে ম্যানেজ করতে হবে। কোথায় কতটা পরিমাণ ঢালবো টাকা, কোথায় কোথা থেকে টাকাটা তুলবো, এবং স্পট মার্কেটে কীভাবে টাকা ইনভেস্ট করে প্রফিট করা যায়, যুক্ত হতে পারেন আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টে, যেখানে আমরা গাইড করি, আমাদেরকে আমি গাইড করি ব্যক্তিগতভাবে, যে কি করে আপনি আপনার টাকাটাকে এখানে বড় করবেন, ভালো বড় করা যায়, ছোট বড় করা যায়, কি করে টাকাটাকে বাড়াবেন, কি করে আপনার ওয়েলথ ক্রিয়েট হবে, আপনার কাছে মানি কতটা আছে, সেখানে আপনার সাথে কথা বলে আপনার কতটা টাকা আছে, কত টাকা আপনি রিস্ক নিতে পারবেন, তার উপর বেস করে আপনার পার্সোনালাইজ পোর্টফোলিও আমরা তৈরি করে দেবো, এবং সেই পোর্টফোলিওটাকে ম্যানেজ করব। কখন কিনবেন, কখন বিক্রি করবেন, সমস্ত কিছু আমরা গাইড করে দেবো। সেটা করতে পারেন যদি চান। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম, সেখানে লিঙ্কে গিয়ে হাই করলে আমার টিমে আপনাকে আমার সাথে কথা বলিয়ে দেবে। কথা বলার পর আপনি ডিসিশন নিতে পারেন যে আপনি যুক্ত হবেন কিনা। যদি আপনি বিটকয়েনের উপর ইনভেস্ট করে এই বিয়ার রানু
বুলরান হোক, যে সময় হোক, আপনাকে টাকা ইনকাম করতে হবে, এবং টাকা যদি আপনি ইনকাম করতে পারেন আপনি গেনার, ব্যাস। আমার যেটা মনে হয় যে বিটকয়েন 65,000 অত উঠেছে, $60,000-70,000 কাছাকাছি যেতে পারে, বাট $1,00,000 আমার মনে হয় না যাবে। তার আগে বিটকয়েন আবার ক্র্যাশ করে যাবে, এবং সেটা 50-র নিচে আমরা হয়তো পাবো। বাট কখনোই ভাববেন না যে একবারে আপনি 50 নিচে কিনবেন। আপনাকে স্টেপ বাই স্টেপ কিনতে হবে, প্রত্যেকটা স্টেপে কিনতে হবে। ওপরে গেলে সেল করতে হবে, নিচে গেলে অ্যাভারেজ করতে হবে। আপনাকে পুরো প্ল্যান করে জিনিসটাকে এগোতে হবে। সুতরাং সামনে একটা চান্স যদি মার্কেট নিচে পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই চান্সটাকে গ্র্যাব করব। যারা যারা গ্র্যাব করতে চান আমাদের সাথে যুক্ত হয়ে যান আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে, যেখানে সমস্ত রকম ক্রিপ্টোর আপডেট, 3,000 লোক আপাতত যুক্ত আছে সেখানটাতে। সেখানে সমস্ত রকম ক্রিপ্টোর আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি, সেখানটাতে আপনি যুক্ত হতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। এছাড়াও এছাড়াও আমরা একটা প্ল্যাটফর্মের সাথে কাজ করছি লাস্ট 6 মাস ধরে, তার নাম 33 সার্কেল। অনেকে আছেন যারা ট্রেড করতে পারেন না, ট্রেড বোঝেন না, ট্রেড একটা কমপ্লিটলি একটা অন্য সাবজেক্ট। সেই 33 সার্কেলের সাথে যুক্ত হয়েছি লাস্ট আমরা 6 মাস ধরে, এবং 6 মাসে যে রিটার্নটা পেয়েছি সেটা আমি হ্যাপি। সম্ভব না যে আমি নেটের সামনে বসে থাকবো বা স্ক্রিনে বসবো বা চার্ট দেখবো, 50-ডে মুভিং, একবার 200-ডে মুভিং, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ইএমএ, এত কিছু ইন্ডিকেটার দেখবো, তারপরে দেখতে পাচ্ছি লস হচ্ছে, তারপর দেখতে পাচ্ছি লিকুইডেড হয়ে যাচ্ছি, স্টপ লস খাচ্ছে বেশি। তো সেখানটাতে যদি আপনি স্পট মার্কেটে, এই 33 সার্কেল একটা প্ল্যাটফর্ম, এদের একটা এক্সপিরিয়েন্স টিম আছে যারা আপনার ফান্ডটাকে ট্রেড করবে। আপনার ফান্ড আছে আপনার বাইন্যান্সের অ্যাকাউন্টে বা আপনার হাইপার লিকুইড অ্যাকাউন্টে, মানে ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে, এবং আপনার ফান্ডটা শুধু এপিআই যুক্ত হয়েছে তাদের সাথে। তারা শুধুমাত্র আপনার ফান্ডটাকে ট্রেড করতে পারবে, এইটুকুই তাদেরকে পারমিশন দেওয়া আছে। যদি সেখানে যুক্ত হতে চান, তার জন্য নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি আপনার আইডিটা করতে পারেন। কীভাবে যুক্ত হতে হয় সমস্ত কিছু উপর ভিডিও আমি আরও পরে নিয়ে আসবো, যে কীভাবে আপনি আপনার অ্যাকাউন্ট খুলবেন সমস্ত কিছু, বা যদি চান ডিরেক্টলি আমাদের টিম আপনাকে গাইড করে দেবে আপনাকে অ্যাকাউন্ট খোলা থেকে সমস্ত ক্ষেত্রে। তো যাই হোক, আজকে এই অবধি মার্কেটের সিনারিও এই মুহূর্তে এরকম দেখাচ্ছে। আমার মনে হয় না 2026 সালে আমরা নেক্সট একটা এই র্যালি পাবো, বাট আমরা র্যালি পাবো, সেই র্যালির জন্য অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন।